নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তবে আজ আমি শুভ সকাল বলবো না, এখন হচ্ছে দুপুর 2টো মতো বাজে। ছেলের এক্সাম চলছে, তাই আজ আমার সকাল থেকে কোনো ব্লগ করাই হয়নি, তাই আপনাদের সামনে কিছু তুলে ধরতেও পারিনি। এখন দুপুর 2টো মতো বাজে, ছেলে এক্সাম দিতে বেরিয়ে গেছে। ওদের সেকেন্ড হাফে এক্সাম, আজ পরীক্ষা শুরু। আজ যদিও মঙ্গলবার, তবে সোমবার রাখি ছিল তো, তাই মঙ্গলবার থেকে এক্সামটা স্টার্ট হয়েছে। এখন বসে গেছি আমি স্নান করে এসে মশলা গুঁড়ো করতে। মশলা গুঁড়ো মানে সারা সপ্তাহের বা 15 দিনের জিরেগুলো একসঙ্গে গুঁড়ো করে রাখি মিক্সিতে করে। এতে করে আমার খুব সুবিধা হয় জানেন, কেন যখন তখন চটজলদি এসে কাটা মশলা দিয়ে আর এই জিরে গুঁড়ো দিয়ে একটু রান্নাটা চটজলদি সেরে নিতে পারি। এই জিরে গুঁড়োগুলো কাঁচাও করে রাখতে পারেন, আবার একটু ভেজে সেটাও করে রাখতে পারেন। তবে আমি কাঁচা জিরেগুলোও গুঁড়ো করে রাখি। তবে কাঁচা জিরে গুঁড়ো করে রাখলে একটা জিনিস হচ্ছে, ওটা মশলা কষার সময় দিয়ে দিবেন। আর যদি ভাজা জিরে রাখেন তাহলে আপনি যে কোনো সময় দিতে পারেন। একে একটা কৌটোয় করে ভরে রেখে দিলে খুব ভালো থাকে। দিলে কি হয়, চটজলদি বাটাবাটির ঝামেলাটা থাকে না। তারপরে আমি তো ব্যস্ত থাকি। এখন বিকেল 3:30 মতো বাজে, আমি ছেলের টিফিনের জন্য একটু ডিমের ঝোল করব বলে রেডি হচ্ছি। কিন্তু বাইরে প্রচুর মেঘ উঠেছে জানেন, এই বোধহয় বৃষ্টি এলো। আবার মনে মনে ভাবছি, যদি বৃষ্টি আসে ছেলেটা আসবে কি করে, কেননা ছাতা নিয়ে যায়নি। দেখুন, বলতে বলতে প্রচুর মুষলধারে বৃষ্টি এসে গেছে। বৃষ্টিকালে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক, কিন্তু আমার একেবারে খেয়াল নেই ছেলেটাকে ছাতা দিতে, তাই একটু টেনশানও হচ্ছে মনে মনে। বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করে এলাম। ফিরে এলে ও টিফিনে রুটি তরকারি খায়। তবে আজ আর টিউশন পড়াতে যাব না, কিন্তু একটু বেরাতে হয়েছে। কেন জানেন? কেননা কিছু ড্রেস এনেছিলাম, ওই ড্রেসগুলো ছোট হয়ে গেছে, তাই একটু রিটার্ন করতে দোকানে যেতে হবে, তাই একটু বেরাতে হয়েছে। এখন বৃষ্টি থেমে গেছে, যাকগে বেরানো যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার।